আপনি যদি আপনার স্ত্রীর কুত্তার বাচ্চা কইয়া গালি দেন, তো এই গালি আপনার বাচ্চা বোধহয় শিখবে না। কথা আসতে কোন কেন দেখবেন বাচ্চাদেরকে আপনি যেটা নিষেধ করবেন হেডে আরো বেশি করে করে। কথা ঠিক না? শোনেন, বুখারীতে একটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে। কি মহিলা? কিন্তু বাচ্চা আসে না, বাচ্চা দূরে দুষ্টামি করে। মহিলা হাতটাকে এরকম করে মুট করে, আপনারা কি বলেন মুট? কথা কন না কেন? মুষ্টি, মুট, মুষ্টি আর মুট এক জিনিস না। এইভাবে করে মুট করে বাচ্চারে বলতেছে আসো মজা দেবো, হাতের মধ্যে মজা আছে। তো বাচ্চারে এইভাবে ডাক দিলে বাচ্চা কি থাকে না দৌড়ে আসে? বাচ্চাটা ওখান থেকে দৌড় দিয়ে মায়ের কাছে এসে মায়ের হাতটাকে ধরে টেনে মায়ের হাতটা ফাঁক করে দেয়, এটার ভিতরে কিছু নেই। এরকম কাজ বোধহয় আপনাদের ঘরে হয় না। এবার শোনেন, বুখারীর হাদিস শোনাচ্ছি। বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে, কারণ বাচ্চা এখানে ধোঁকা খাইছে। বলেন বাচ্চা কি খাইছে? আল্লাহ রাসূলের চেহারা মোবারক গোস্সায় লাল হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মহিলাকে ধমকি দিয়ে বলতেছেন, ও বেদুইন মহিলা, তুমি তো একটা মাসুম বাচ্চাকে মিথ্যা কথা শিখায়া দিলা। বাচ্চারা মিথ্যা কথা শিখে ঘরের থেকে, গালি শিখে পরিবেশ থেকে। এই জন্য পরিবেশ আর ঘর সবসময় ঠিক রাখার দরকার আছে না? না, আপনি যদি আপনার স্ত্রীর কুত্তার বাচ্চা কইয়া গালি দেন, তো এই গালি আপনার বাচ্চা বোধহয় শিখবে না। কথা আসতে কোন কেন? খবরদার, ওই ওয়াজ আজকে করবো না, আমার হাতে এত সময় পাবো না। খবরদার, গড়ে ঝগড়া করতে সাবধান, বাচ্চাদের সামনে ঝগড়া করতে সাবধান, বাচ্চাদের সামনে অশ্লীল কথা বলতে সাবধান। কারণ বাচ্চাদের ব্রেনটা এতটাই কাদামাটির মতো, আপনি যা বলতেছেন বাচ্চার সাথে সাথে কম্পিউটারের মতো ডাউনলোড করে নিচ্ছে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য খবরদার, বাচ্চাদের সামনে কখনো গালাগালি করবেন না। রাসূল বলেন, বেদুইন মহিলা, তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিক্ষা দিলা।